প্রিয় দর্শক, উত্তর আফ্রিকার একটি প্রাচীন দেশ মিশর। মিশরকে বলা হয় প্রাচীন ঐতিহ্য ও সভ্যতার বাতিঘর। এই মিশর হাজার বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে এখনও। বর্তমান মিশর আরবিভাষী মুসলিম রাষ্ট্র হলেও প্রাচীন মিশর ছিল গ্রিক, রোমান ও বহুত্ববাদী সভ্যতা ও ধর্মের কেন্দ্র। আধুনিক মিশর সেই প্রাচীন ঐতিহ্যের জায়গাগুলো পর্যটকদের জন্য যথাসম্ভব সংরক্ষণ করে রেখেছে। সেরকম একটি প্রাচীন স্থাপনা ফেরাউনের রাজদরবার, যা মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দক্ষিণের শহর লুক্সরে অবস্থিত। আজ আমরা সেই ফেরাউনের রাজদরবার দেখাতেই নিয়ে চললাম। দর্শক, আমরা রওনা হয়েছি আপনাদেরকে একটা টেম্পল দেখাতে, যেটাকে তারা মাবাদুল কর্ণক বা কর্ণক টেম্পল বলা হয়। আমাদেরকে যে গাইড নিয়ে যাচ্ছেন তিনি আমাদের জানালেন যে এই টেম্পলটা দ্য বিগেস্ট টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় টেম্পল। ফেরাউন যেখানে বসবাস করত এবং তার প্রজারা তাকে যেখানে পূজা করত, তার ইবাদত করত, অনেকগুলো টেম্পল আছে। তার মধ্যে বিগেস্ট টেম্পল যেটা, এটা হলো মাবাদুল কর্ণক বা কর্ণক টেম্পল। আজ আমরা আপনাদেরকে সেখানে নিয়ে চলেছি। ফেরাউনের রাজদরবারকে মাবাদুল কর্ণক তথা কর্ণক মন্দির বলা হয়, যা ঐতিহাসিক নীল নদের পাড়ে অবস্থিত। প্রিয় দর্শক, দাঁড়িয়ে আছি আমরা কর্ণক টেম্পলের প্রধান ফটকের ভেতরে। সামনেই টিকিট কাউন্টার আছে, আমরা টিকিট কেটে ভেতরে ঢুকবো, আপনাদেরকে নিয়ে যাব। ফেরাউন যেই জায়গায় তার আসর জমাতো এবং তার প্রজারা তাকে যেখানে ইবাদত করত, এই হলো সেই টেম্পল। চলুন আমরা আপনাদেরকে ভিতরে নিয়ে চলি। মূল প্রবেশদ্বারে এসেই টিকিট কাটলাম। প্রিয় দর্শক, কর্ণক টেম্পলে ঢোকার জন্য আমরা টিকিট কেটেছি প্রতিজন 600 পাউন্ড করে। এখন আমরা ভেতরে যাব, চলুন আপনাদেরকে নিয়ে ভেতরে চলি। তাই তো? প্রিয় দর্শক, এই কর্ণক টেম্পলের পুরো চিত্রটা এই মনুমেন্টের মধ্যে আছে। এই ছোট্ট মনুমেন্ট, আমরা আপনাদেরকে নিয়ে এই মনুমেন্ট অনুসারে পুরো টেম্পলটা দেখাবার চেষ্টা করব ইনশাল্লাহ। টিকিট কাউন্টার থেকে ফেরাউনের রাজদরবারের গেটে যেতে অনেক দূর হাঁটতে হয়। প্রিয় দর্শক, মন্দিরের মূল প্রবেশদ্বারে পৌঁছার আগেই প্রায় 50 গজ প্রশস্ত রাস্তা। রাস্তার দুই পাশে স্পিংস তথা মেষের অবয়বের অনেকগুলো মূর্তি সারিবদ্ধভাবে রাখা আছে, যাদের দেহটা সিংহের মতো। সে কারণেই এই বিস্তৃত অংশটিকে স্পিংস এভিনিউ বলা হয়। প্রাচীন মিশরীয়রা সূর্য দেবতা আমুন রাকে খোদা বলে ইবাদত করত। এই মূর্তিগুলো তার প্রতীকী রূপ। দুই দিকে সাজানো মূর্তির মাঝখানের রাস্তা দিয়ে আমরা ফেরাউনের রাজদরবারে প্রবেশ করলাম। প্রিয় দর্শক, প্রবেশ পথের মুখেই বিশাল উঁচু তোরণ, নির্মাণ শৈলীতে এক কথায় অসাধারণ ও অতুলনীয়। প্রবেশদ্বার দিয়ে ঢুকেই এই খোলা জায়গাটি মূলত ওপেন সভাকক্ষ এবং বিচারালয়। চতুর্পাশে বেষ্টনী দেয়া এই আসনটি ছিল ফেরাউনের বসার জায়গা। এখানে বসেই ফেরাউন তার পূজারীদের সাক্ষাৎ দিত। পূজারীগণ গোলাকারে চারদিকে বসত এবং ফেরাউনের কথা শুনত ও পূজা করত। সামনের বিশাল এই মূর্তিটি ফেরাউনের মূর্তি। তার পায়ের হাঁটুর কাছেই তার প্রিয়তমা স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মূর্তি বানিয়ে রাখা হয়েছে। প্রিয় দর্শক, চলে এলাম ফেরাউনের দরবারে। আমরা টেম্পলে ঢুকেই দেখলাম এদিকে ফেরাউনের একটি মূর্তি আছে এবং মূর্তির ঠিক পায়ের অংশে ফেরাউনের প্রিয়তমা স্ত্রীর আরেকটা প্রতিকৃতি আছে। দর্শক, এটার অর্থ হলো ফেরাউন চিরদিন বাঁচতে চেয়েছিল এবং সবাই তাকে
চিরদিন পূজা করুক, তার ইবাদত করুক, এই অভিপ্রায় থেকে তার এই মূর্তিগুলো তৈরি, যাতে ফেরাউন চলে যাওয়ার পরেও মানুষ তার মূর্তির পূজা করে। এটা তো আর হবার নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল যেটা সেটা শেষ হয়ে যাবে। দর্শক, এই যেই ছবিটি, যে মূর্তিটি পায়ের কাছে দেখছেন, একজন নারী, ফেরাউনের প্রিয়তমা স্ত্রী। সেই যুগে নারীদেরকে কিভাবে বিবেচনা করা হতো, নারীদেরকে পায়ের সাথে বা পায়ের নিচে রাখা হতো তাদেরকে, এটা হলো তার একটা প্রমাণ। অথচ সেই জায়গা থেকে ইসলাম নারীদেরকে যেই জায়গায় সম্মান দিয়েছে, এটা আপনাদের সকলের জানা। আমরা ইসলাম পূর্ব 1000 বছর আগে মানুষের নারীদের প্রতি কি ধরনের আপনার অভিপ্রায় ছিল, কি ধরনের দৃষ্টিভঙ্গি ছিল, এটা তারই একটা প্রমাণ। দর্শক, এখন যারা নারীদের পক্ষে কথা বলে, তারা যদি সেই প্রাচীন যুগের ইতিহাসগুলো যদি অধ্যয়ন করে, তাহলে তারা বুঝতে পারবে ইসলাম নারীদেরকে বলা চলে একেবারেই ধ্বংসস্তূপ থেকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে এসেছে, যেই সম্মানের উপরে আর সম্মান কল্পনা করা যায় না। হজরত আসিয়া মূসা আলাইহিসসালামের উপর ঈমান এনে মুসলমান হয়েছিলেন। প্রিয় দর্শক, এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, ফেরাউনের স্ত্রীর নাম আমরা কেন সম্মান দিয়ে উচ্চারণ করলাম? মূলত হজরত আসিয়া আলাইহিসসালাম ফেরাউনের স্ত্রী থাকা অবস্থায় নবী মূসা আলাইহিসসালামের উপর ঈমান এনে মুসলমান হয়েছিলেন। সে কারণেই মুসলিম উম্মাহ হজরত আসিয়া আলাইহিসসালাম ফেরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও তার নাম সম্মানজনকভাবে উচ্চারণ করে। নবী মূসা আলাইহিসসালামের উপর ঈমান আনার কারণে হজরত আসিয়া আলাইহিসসালাম ফেরাউনের নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন এবং এক পর্যায়ে সেই নির্মম নির্যাতনে হজরত আসিয়া আলাইহিসসালাম শাহাদাত বরণ করেছেন। প্রিয় দর্শক, ব্রিটিশরা হজরত আসিয়া আলাইহিসসালামের নাম পরিবর্তন করে তার নাম রেখেছে নিফারতারি, যার ইংরেজি অর্থ বিউটিফুল কোম্পানি। যেমন ফেরাউনের নাম পরিবর্তন করে তারা দিয়েছে রামসিস দ্য সেকেন্ড, তথা দ্বিতীয় রামসিস। প্রিয় দর্শক, কালের পরিক্রমায় ফেরাউনের এই মূর্তিটা কিছুটা ভেঙে গেছে। প্রিয় দর্শক, চলুন এবার টেম্পলের ভেতরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এখন যেই চত্বরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ঐতিহাসিক হাইপোস্টাইল হল। এই হাইপোস্টাইল হলটি প্রাচীন মিশরীয় দেবতা আমুন-রার জন্য ডেডিকেটেড ছিল। এখানে সারিবদ্ধভাবে উঁচু উঁচু বিশাল পিলার তৈরি করা হয়েছে। এখানে 16টি সারিতে প্রায় 150 পিলার আছে। ঐতিহাসিক এই হলের আয়তন প্রায় 50,000 বর্গফুট। প্রিয় দর্শক, একথা আমরা সকলেরই জানা, সে যুগের রাজা বাদশাদের উপাধি ছিল ফেরাউন। ব্রিটিশরা তাদেরকে বলতো ফারাও। এই বিশাল মন্দির ফেরাউনের রাজদরবার হিসাবে পরিচিত হলেও এটা একা ফেরাউনের আমলে তৈরি হয়েছে তা কিন্তু নয়। এই মন্দির নির্মাণে প্রাচীন মিশরের 30 জন ফারাও অংশগ্রহণ করেছিল। প্রত্যেক ফারাও তার সময়ে একটু একটু সংস্কার ও সম্প্রসারণ করে তার শাসনকালের সংশ্লিষ্ট ইতিহাস ও দেবদেবীদের প্রতিকৃতি সংরক্ষণ করে রাখত এই মন্দিরে, যার কারণে এই মন্দিরের আয়তন এত বিশাল জায়গার উপর প্রতিষ্ঠিত বলেই এই কর্নাক মন্দিরকে বিগেস্ট টেম্পল ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়ে থাকে। প্রাচীন মিশরের 18তম রাজবংশের রাজা প্রথম আমুনহুতেপ তাদের উপাস্য আমুন-রার উপাসনার জন্য সর্বপ্রথম এই টেম্পল তৈরি শুরু করে। রাজা প্রথম আমুনহুতেপ খ্রিস্টপূর্ব 1525 থেকে 1505 পর্যন্ত মিশর শাসন করে। রাজা আমুনহুতেপের পর ধারাবাহিকভাবে অন্য রাজা বাদশারাও এই টেম্পলের সংস্কার ও সম্প্রসারণ করে। এদের মধ্যে ফেরাউনও একজন, যাকে মূসা আলাইহিসসালামের যুগের ফেরাউন বলা হয়ে থাকে। ব্রিটিশরা তার নাম দিয়েছে রামসিস দ্য গ্রেট। ফেরাউন ছিল প্রাচীন মিশরের 19তম রাজবংশের সদস্য, যে খ্রিস্টপূর্ব 1279 থেকে 1213 পর্যন্ত প্রাচীন মিশরকে শাসন করেছে। এই টেম্পল ছিল তার রাজদরবার। প্রিয় দর্শক, আগেই বলেছি, বিশাল এই টেম্পল নির্মাণ, সংস্কার ও সম্প্রসারণে 30 জন ফারাও অংশগ্রহণ করেছিল।
প্রত্যেকেই এখানে একটু একটু সম্প্রসারণ করেছে। এই সম্প্রসারণের ক্ষেত্রে তারা তাদের কথিত উপাস্যদের মূর্তিগুলোর প্রতিকৃতি স্থাপন করেছে। বিশাল বিশাল পাথরকে খোদাই করে তাদের উপাস্যদের প্রতিকৃতি তৈরি করত। এক একটা মূর্তি খোদাই করতে শত শত শ্রমিক দিনরাত কাজ করত। তারা অসংখ্য ইলাহ বিশ্বাস করত, কাউকে সূর্যের ইলাহ, কাউকে বাতাসের ইলাহ, আবার কাউকে ক্ষমতার ইলাহ। এভাবে অগণিত প্রভুর অস্তিত্বে বিশ্বাস করে তারা তাদের মূর্তি বানিয়ে এ সকল মন্দিরে সংরক্ষণ করে রাখত এবং সবাই এদের ইবাদত করত। প্রিয় দর্শক, ফেরাউনের খোদা দাবি করার ইতিহাসও এই জায়গায়। এখানেই সে নিজেকে প্রভু হিসেবে ঘোষণা দিয়েছিল। সে বলেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় প্রভু। সে আরও দাবি করেছিল, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের অন্য কোনো প্রভু আছে বলে জানি না। এই টেম্পলেই জনসাধারণকে তার ইবাদত করতে বাধ্য করা হতো। তার জীবদ্দশায় তার এই মূর্তিটি তৈরি করা হয়। এখানে বিশাল বিশাল যে পিলারগুলো দেখছেন, এগুলো ফারাওদের ক্ষমতার প্রতীক হিসাবে এত বিশাল করে তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটাতে তাদের প্রভুদের ছবি খোদাই করে রাখা হয়েছে। এক কথায় এটা রাজ দরবারের পাশাপাশি একটা ইবাদতশালা বানিয়ে রাখা হয়েছিল। যারা ফেরাউনকে খোদা মেনে তার ইবাদত করবে, তারা তার বান্দা হিসেবে নিরাপদ জীবন যাপন করতে পারবে। আর তার ব্যতিক্রম কেউ থাকলে এবং তার ইবাদত করতে কেউ অস্বীকার করলে ফেরাউন চরমভাবে তাকে শত্রু মনে করত, যেমনটি হয়েছিল নবী মূসা আলাইহিসসালামের সাথে। ফেরাউনের এই রাজদরবারে এসেই হজরত নবী মূসা আলাইহিসসালাম ফেরাউনকে বাতিল বলে এক আল্লাহর তাওহীদের কথা উচ্চারণ করে। ফলে ফেরাউনের সাথে নবী মূসা আলাইহিসসালামের চরম দ্বন্দ্ব শুরু হয় এই জায়গা থেকেই।